আসতে চায় না। চোখ বন্ধ করে আল্লাহ পাকের জালাল, আল্লাহ পাকের জামাল, আল্লাহ পাকের তাকাদ্দুস, আল্লাহ পাকের তনজিহাত, আল্লাহ পাকের বড়াই, কিবরিয়াই, এইগুলো ধ্যান আসে না যদি চোখ বন্ধ না রাখা হয়। আর এগুলো যখন আপনি বন্ধ করবেন, চোখ যখন বন্ধ থাকবে, তো এক একটা সুবহান আল্লাহর উপরে আল্লাহ পাক আপনার দিলকে এরকম খুলে দিবেন, সুবহান আল্লাহ সুবহান আল্লাহ, যে আপনি ভিতর থেকে অবাক হয়ে যেন আল্লাহ পাকের কিবরিয়াই, আল্লাহ পাকের তাকাদ্দুস, আল্লাহ পাকের শুয়ুন, আল্লাহ পাকের আজমতকে আপনি বারবার কলবের মধ্যে ইনশা করতেছেন। আল্লাহু আকবার কবীরা। এজন্য আমাদের বুজুর্গানে দিন বলেন, চোখটা বন্ধ রাখো। নিরাপদ জায়গায় থাকলে তুমি চোখটা বন্ধ করে ফেলো। আপনি খেয়াল করেন, আপনি যেন এখন মাদ্রাসা ফাতেমাতুজ জাহরার মধ্যে নেই, আপনি যেন কল্পনায় বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে, বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে। আল্লাহু আকবার কবীরা। নিজের দিলকে, রূহকে বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে কল্পনায় হাজির বানাইতে হয়। কিভাবে হাজির বানাবো? হাজির বানানোর পদ্ধতি হইল, আপনি 4টা কথা খেয়াল করবেন চোখ বন্ধ অবস্থায়। মেহরবানি করে চোখ খুলবো না, খোলা রাখবো না, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবো, শরীরকেও নড়াচড়া করতে দিব না, স্থিরভাবে থাকবেন। শরীর যদি স্থির থাকে তাইলে মনোযোগ 100% চলে আসে। আর চোখ খোলা থাকলে, শরীর নড়াচড়া করলে মনোযোগ আসে না। মনোযোগ না আসলে ওই জিক্রুল্লাহ এবং তসবিহাতের ওই সেই দাম হয় না। দর জবা তসবিহ দর দিল গাও খর, দর জবা তসবিহ দর দিল গাও খর, ইচুনি তসবিহ কায়দারদ আসর। জবানের মধ্যে আমরা তসবিহ তাহলিল পড়ি, জিকির আসকার করি, কিন্তু মন দৌড়াদৌড়ি করে নানান জায়গায়। আমাদের বুজুর্গানে দিন বলেন যে এই জিক্রুল্লাহর ফায়দা খুব কম, খুব কম। জিক্রুল্লাহর ফায়দা তখনই আপনি পাবেন এবং আপনার ভিতরটা এমন সুকুন চলে আসবে, এমন প্রশান্তি চলে আসবে, এমন আনন্দ চলে আসবে যে আপনি যখন চোখ বন্ধ করে যে তসবিহাত আদায় করতেছেন, তো এই তসবিহাতের সঙ্গে সঙ্গে আপনার কলবের হাল পরিবর্তন হয়ে যাচ্ছে, রূহের হাল পরিবর্তন হয়ে যাচ্ছে। আপনার মন কখনো রূহ জগতে, কখনো দুনিয়ায়, কখনো মালাকুল মৌতের সামনে, কখনো কবরে, কখনো কিয়ামতের দৃশ্য দেখতেছে, কখনো হাসরের ময়দানে দৌড়াইতেছে, কখনো মিজানের সামনে, কখনো পুলসিরাতের সামনে, কখনো জাহান্নামের অলিগলিতে, কখনো জান্নাতের অলিগলিতে, কখনো দিদারে এলাহির সামনে বসে আছে। তো আপনি মনকে এইভাবে ঘুরাইতে পারবেন যদি আপনার চোখটা বন্ধ থাকে এবং এইভাবে আপনি আগাইতে থাকেন। আমাদের বুজুর্গানে দিন বলছেন যে তুমি 6 তসবিহ আদায় করো, তাকাররুব বিল ফারায়েজ, তাকাররুব বিন নওয়াফিল। হাদিসে পাকের মধ্যে এই 2টা তাকাররুবের কথা সহিহ হাদিসের মধ্যে স্পষ্ট উল্লেখ করা আছে। আমরা আমাদের দৈনন্দিন জীবনে ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল যে হুকুমগুলো আছে এগুলো আমরা আদায় করব। আমি বারবারে বলি মা বোনদের কাছে, আজকেও আবার বলতেছি, সবসময় বলবো, 3টা কাজ আমাদের প্রধান, 3টা কাজ আমাদের প্রধান। 1 নম্বর কাজ হইল সর্বপ্রকার গুনাহ থেকে নিজেকে মুক্ত বানায়া রাখা। সগীরা গুনাহ, কবিরা গুনাহ, শিরকের গুনাহ, বেদাতের গুনাহ, যত রকমের গুনাহ আছে মা বোনরা সবাই নিয়ত করে ফেলেন যে সব রকমের গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখা, 1 নম্বর। 2 নম্বর হইল আল্লাহর হাবিবের সুন্নত ওয়ালা জিন্দেগি বানানো, যে আমার জীবনের সকল কাজ আল্লাহর হাবিব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইনের সুন্নত মোতাবেক আমি আমার জীবনকে বানাবো।
এটা হলো 2 নম্বর। 1 নম্বর হইলো গুনাহ থেকে বেঁচে থাকা, 2 নম্বর হইলো সুন্নতওয়ালা জিন্দেগি বানানো, 3 নম্বর হইলো আল্লাহকে জানা, আল্লাহকে বুঝা, আল্লাহকে পাওয়া, আল্লাহকে উপলব্ধি করা, আল্লাহকে হৃদয়ঙ্গম করা, আল্লাহকে মান্য করা, আল্লাহর ইবাদত বন্দেগী করে আল্লাহকে রাজি খুশি বানাইয়া আবার আল্লাহর কাছে ফিরে যাওয়ার যোগ্যতা অর্জন করা। এই 3টা হইল আমাদের পীর মুরিদির মূল মাকসাদ। খুব খেয়াল রাখবেন, এই 3টা জিনিসকে পাইতে হইলে আমাদের বুজুর্গানে দিন নেসাব হুকুম যেটা আমলটা হইল আপনি শরীয়ত সুন্নতওয়ালা জিন্দেগি কিতাবের মধ্যে মাসলা মাসাইলের কিতাবের মধ্যে এগুলো সব লেখা আছে, এইভাবে আমরা আমল করব। আর এই মিজাজ বানানোর জন্য, এই জেহনিয়ত বানানোর জন্য, এই ফিকির বানানোর জন্য সকাল বিকাল 6 তসবিহ, শেষ রাত্রে তাহাজ্জুদ সহ 12 তসবিহ, সকাল বিকাল 6 তসবিহ, শেষ রাত্রে তাহাজ্জুদ সহ 12 তসবির আদায় করা। এইভাবে জিকির, তেলাওয়াত, নওয়াফেলের মামুলাত যখন আল্লাহর কোনো বন্দা শুরু করে দেয়, কখনো কখনো রোজা রাখে, বাইতুল্লাহ শরীফ যায়, সাদাকাত করে, তো আল্লাহ পাক তার জিন্দিগিকে বানায়া দেন। তো আমরা এখন 6 তসবির আমল কিভাবে করব বা কিভাবে করে থাকি, এইটার জন্য প্রথম আমরা কিছু কথা বলবো, কিছু জিকির করতে চেষ্টা করব, তসবিহাত, এরপরে জরুরি কিছু কথাও ইনশাআল্লাহ বলা হবে। এই জন্য মা বোনদের সকলের কাছে দরখাস্ত, আমরা আত্তাহিয়াতুস শুরুতে বসে যাই এবং চোখ বন্ধ করে ফেলি, হাতের মধ্যে তসবিহ নিয়ে বসি, হাতের মধ্যে তসবিহ নিয়ে বসি এবং তওবা করতে থাকি মনে মনে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা তো আরবিতে আমরা পড়ব, আর বাংলাতেও বলবো। বাংলাতে না বললে মন, আলেম ওলামা ইনারা তো আরবি পড়লে সঙ্গে সঙ্গে বুঝেন এবং ওইভাবে মনকে তৈয়ার করতে পারেন। যারা আলেম নয় তাদের জন্য শুধু দোয়া পড়লে মন তৈয়ার হয় না, এজন্য মাঝে মাঝে বাংলায়ও বলতে হয়। যেভাবে আমরা বলি, ইয়া আল্লাহ আমি তওবা করলাম সমস্ত গুনাহ হইতে, সগীরা কবিরা, জাহেরা বাতেনা। মা বোনরা আপনারা ওই কথাগুলো আমার সঙ্গে বলতে থাকুন, আয় আল্লাহ আমরা তওবা করলাম সমস্ত গুনাহ হইতে, সগীরা কবিরা, জাহেরা বাতেনা, নয়া পুরানা যত গুনাহ করিয়াছি, কোন গুনাহ কোন জায়গায় করিয়াছি সব তুমি জানো। ইয়া আল্লাহ আমরা সমস্ত গুনাহ হইতে সত্য দিলে খালেস তওবা করলাম। ইয়া আল্লাহ দয়া করে আমার তওবা কবুল করিয়া আমাকে গুনাহ মুক্ত বানায়া দেন। এই কথাটা বাংলায় বারবার বলতে হবে, মনের সঙ্গে মিলাইয়া, চোখের পানি সহ, মনের সঙ্গে মিলাইয়া চোখের পানি সহ আল্লাহ পাকের কাছে আপনি যত আন্তরিকভাবে বলতে পারবেন, যত অন্তরঙ্গ হইয়া বলতে পারবেন, ততই আপনার তওবাটা দামি হবে। আমরা এইভাবে তওবা করব এবং খেয়াল করব, চোখ বন্ধ রাখব, খেয়াল করব। আমার মা ও বোনেরা, এই চোখ বন্ধ শুধুমাত্র আমাদের বুজুর্গরা বলেন, কোনো আমল না করেও কোনো বান্দা যদি আধা ঘন্টা চোখ বন্ধ রাখে তো আল্লাহ পাক তার দিলের অনেক রোগ দূর করে দেন এবং তার মনের মধ্যে একটা প্রফুল্লতা দান করেন, তার মন থেকে দুশ্চিন্তা হটায়া দেন, তার মন থেকে ভয় হটায়া দেন, তার মন থেকে নানান রকমের ক্ষোভ, দুঃখ, যাতনা, বেদনা এইগুলো সব আল্লাহ পাক হটায়া দেন যদি কেবল সে নীরব চোখ বন্ধ করে বসে থাকে। অন্তত চোখের গুনাহ থেকে তো সে মুক্ত হয়ে থাকলো কতক্ষণ। এই জন্য মা বোনরা চোখটা বন্ধ করবেন, চোখ বন্ধ করে আপনি খেয়াল করবেন। মক্কা শরীফ গেছেন কিংবা না গেছেন, আপনি খেয়াল করেন আপনি যেন বাইতুল্লাহ শরীফের, বাইতুল্লাহ আল্লাহর ঘর, আল্লাহর ঘর,
আল্লাহর ঘরের দুয়ারের সামনে কাঙ্গালের মতন, আল্লাহর ঘরের দুয়ারের সামনে কাঙ্গালের মতন আপনি যেন বসে আছেন, কাঙ্গালের মতন। কিভাবে বানাইবেন এটাও আমাদের বুজুর্গরা শিখাইয়া দিছেন। 4টা কথা বলবেন। ডান দিকে মাকাম ইব্রাহিম, সবাই বলুন, ডান দিকে মাকাম ইব্রাহিম, বাম দিকে হজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের রহমতের দুয়ার। আমাদের বুজুর্গ হজরত হাজি আমদাদুল্লাহ ফারুকি মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাই বলেন, তুমি এই 4টা কথা, ডান দিকে মাকাম ইব্রাহিম, বাম দিকে হজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের রহমতের দুয়ার, আমি যেন বাইতুল্লাহ শরীফের রহমতের দুয়ারের সামনে কাঙ্গাল হইয়া বসে গেছি। এই কথাটা তুমি বারবার মনে মনে জপতে থাকো, বারবার মনে মনে কইতে থাকো, বারবার মনে মনে জপতে থাকো, বারবার মনে মনে কইতে থাকো। এক সময় দেখবা তোমার অস্তিত্ব লোকেরা দেখতে আসে মোহাম্মদপুর ফাতেমাতুজ জাহরায় তুমি বসে আসো, আর তুমি নিজেকে দেখতে পাইবা তুমি যেন বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে রীতিমতো বসে আসো। এটাকে বলা হয় আলমে মিসাল, এটাকে বলা হয় আলমে বরজখ। রুহানি ভাবে বন্দা আল্লাহ পাকের ঘরের সামনে। আল্লাহু আকবার। আমাদের বুজুর্গরা এরকম খেয়াল করতেন যে ওখানে যখন নিজেকে বসাইতেন 6 তসবিহ আদায় করার আগে, 12 তসবিহ আদায় করার আগে নিজের ভিতরে মুরাকাবার হাল পয়দা করতেন, নিজের রূহকে বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে এরকমভাবে নিতেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বুজুর্গ বলতেছেন যে আল্লাহ আমি আমাকে বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে ওই জায়গায় বসায়া দিলাম যেই জায়গায় হজরত আদম কান্না করেছিলেন, যেখানে হজরত হাওয়া কান্না করেছিলেন, যেখানে হজরত ইব্রাহিম এসেছেন কান্না করেছেন, আপনি কবুল করেছেন। হজরত হাজেরা যেখানে আসছেন কান্না করছেন, যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করেছিলেন, আমি নিজেকে রুহানি ভাবে ঠিক ওই জায়গায় বসায়া দিলাম, ঠিক ওই জায়গায় বসায়া দিলাম। আল্লাহ পাক ওয়াদা করছেন, ওমান দাখালাহু কানা আমিনা। যেই বান্দা নিজেকে ফিজিক্যাল ভাবে কিংবা রুহানি ভাবে ওই বাইতুল্লাহর দুয়ারের সামনে হাজির করবে, আমি তাকে আমার রহমতের পর্দা দিয়া, আমি তাকে আমার রহমতের বেষ্টনীর মধ্যে নিয়ে নেই। ওমান দাখালাহু কানা আমিনা, ওমান দাখালাহু কানা আমিনা। এখানে প্রবেশ করলে আল্লাহ পাক আপনাকে নিরাপত্তা দিয়া নিরাপদ জায়গায়, নিরাপদ বেষ্টনীর মধ্যে নিয়ে নেন। এজন্য খুব খেয়াল করেন মা বোনরা, চোখ বন্ধ থাকবে, দিল খোলা থাকবে, চোখ খুলবো না, খোলা রাখবো না। আপনি খেয়াল করেন যেন আপনি বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে বসা আছেন। আপনার ডান দিকে মাকাম ইব্রাহিম, আপনার বাম দিকে হজরে আসওয়াদ, আপনার পিছনে জমজম, আপনার সামনে বাইতুল্লাহ শরীফের রহমতের দুয়ার। সারা দুনিয়ার সকল রহমতগুলো নাজিল হইতেছে বাইতুল্লাহর ছাদের উপরে। সেখান থেকে উপচাইয়া উপচাইয়া রহমতগুলো আপনার মাথার উপরে পড়তেছে। হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন যে তুমি খেয়াল করবা এই রহমতগুলো যেন তোমার মাথার উপরে পড়তেছে, অনুভব করতে চেষ্টা করবা। তোমার পিঠের উপরে পড়তেছে, অনুভব করতে চেষ্টা করো। তোমার কাঁধের উপরে পড়তেছে, অনুভব করতে চেষ্টা করো। তোমার শরীরের উপর পড়তেছে, অনুভব করতে চেষ্টা করো। তুমি দুয়ারের সামনে, আর এই দুয়ার দিয়ে স্রোতের মতন রহমতগুলো প্রবাহিত হইয়া সারা দুনিয়ার মধ্যে ছড়াইতেছে। আর স্রোতের গোড়ায় তুমি এরকমভাবে বসা, রহমতের স্রোত যেন তোমাকে ভাসাইয়া নিয়ে যাইতেছে। আমার মা ও বোনেরা, এগুলো হইল মুরাকাবাতের তালিম। নিজে খুব খেয়াল করেন, মনকে যত বাইতুল্লাহর দুয়ারের সামনে এই পরিস্থিতির সঙ্গে যত লাগাইতে থাকবেন, তত আল্লাহ পাকের দিকে আপনার মনোযোগ একান্ত হইতে থাকবে, দুনিয়া থেকে আলোক হইতে থাকবে, আল্লাহর সঙ্গে লাগতে থাকবে। খুব খেয়াল করে এটা নিজেকে বাইতুল্লাহ দুয়ারের সামনে হাজির করুন।
দুই নম্বর হইল আপনি সেখানে বসে আরেকটা মুরাকাবা, যে আল্লাহ পাক কামা ইয়ালিকু বিশানিহি, আল্লাহ পাক আমার সামনে আছেন, আমার পেছনে আল্লাহ পাক বিদ্যমান, কামা ইয়ালিকু বিশানিহি, আমার ডাইনে বিদ্যমান, আমার বামে বিদ্যমান, আমার উপরে বিদ্যমান, আমার নিচে বিদ্যমান, আমার বাইরে বিদ্যমান, আমার ভিতরে বিদ্যমান। আমি যেই দিকেই খেয়াল করি সেই দিকে আল্লাহ পাকের সব কিছু আল্লাহ পাক বিদ্যমান। কোরআনে করিমের মধ্যে আসছে যেই দিকেই তুমি তাকাও না, আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আমাদের বুজুর্গরা চারটা শব্দ এই ছয় তাসবিহ আদায়ের আগে এবং ছয় তাসবিহ আদায়ের ভিতরে ভিতরে 12 তাসবিহর সময়ে চারটা শব্দকে খুব জপতেন, অর্থ বুঝে বুঝে জপতেন। এক নম্বর হইল আল্লাহু হাজিরি, দুই নম্বর হইল আল্লাহু নাজেরি, তিন নম্বর হইল আল্লাহু শাহেদি, চার নম্বর হইল আল্লাহু মাই। এই চারটা শব্দ অর্থ বুঝে বুঝে আগাইতে হয়। আল্লাহু হাজিরি মানে আল্লাহ পাক বিদ্যমান, আমার সামনে বিদ্যমান, আমার পেছনে বিদ্যমান, আমার ডাইনে বিদ্যমান, আমার বামে বিদ্যমান, আমার উপরে বিদ্যমান, আমার নিচে বিদ্যমান, আমার বাইরে বিদ্যমান, আমার ভিতরে বিদ্যমান। যেই দিকেই আমি তাকাই সেই দিকেই আল্লাহ পাক বিদ্যমান। এটাই হইল আল্লাহু হাজিরি। আল্লাহু হাজিরি। আপনার চোখকে এরকম বানাইতে হবে, আপনার দিলকে এরকম বানাইতে হবে যে আপনি যেই দিকে খেয়াল করেন, যেই দিকে আপনি তাকান সেই দিকে আল্লাহ পাককে আপনি দেখতে পাইতেছেন। जिधर देखता हूँ उधर तू ही तू है, हजर में शजर में तेरे रंग बू है, जिधर देखता हूँ उधर तू ही तू है, इधर तू ही तू है, उधर तू ही तू है, जिधर देखता हूँ उधर तू ही तू है। যেই দিকে খেয়াল করি সেই দিকে যেন আপনি আল্লাহ পাককে দেখতে পাইতেছেন। এটা হইল আল্লাহু হাজিরি। আল্লাহ পাক হাজির আছেন এটাই না, শুধু তিনি আপনার আমার সব কিছু জানেন, শুনেন, বুঝেন, দেখেন। আপনার আমার সব কিছু জানেন, শুনেন, বুঝেন, দেখেন, চারটা শব্দ। সব কিছু জানেন, শুনেন, বুঝেন, দেখেন। তো এইটা হইল আল্লাহু নাজেরি, আল্লাহু শাহিদ। আবার জানেন, শুনেন, বুঝেন, দেখেন, এটুকুই শেষ না, তিনি আমার কাছে আছেন, অতি কাছে আছেন, আমার সঙ্গে আছেন, তিনি আমার কাছে আছেন। ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব, তিনি আমাদের কাছে আছেন, অতি কাছে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, অতি কাছেই না, শুধু আমাদের সঙ্গে আছেন। আল্লাহু আকবার। হুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। তো নিজেকে খুব খেয়াল করতে হবে যে আল্লাহ পাক আমার কাছে, অতি কাছে, আমার সঙ্গে। আমার সঙ্গে অর্থ কি? অর্থ হইল তিনি আমাকে চার রাস্তার মোড়ে একা একা অনিরাপদভাবে ফেলে যান না। আমি আমার সন্তানকে যেরকম কোথাও অনিরাপদভাবে চার রাস্তার মুখে কেউ তার খবর নিবে না, অসহায়ভাবে তাকে এরকম আমি যেরকম আমার সন্তানকে ফেলে রেখে যেতে পারি না। আল্লাহ পাক বলেন, ও ইনসান, তোমরা তোমাদের সন্তানকে যতটা মহব্বত করো তার চেয়ে কোটি গুণ বেশি মহব্বত করি আমি মাওলা আমার বান্দাকে। তুমি যদি তোমার এই 2 বছরের শিশুটাকে একা একা রাস্তার মধ্যে ফেলে যেতে তোমার মন না কুলায়, আমি তোমাকে অনিরাপদ কিভাবে ফেলে যেতে পারি? আমি রব, আমি সর্বক্ষণ তোমার সঙ্গে আছি। তুমি কাফের হইলেও আমি তোমার রব, তুমি মুশরিক হইলেও আমি তোমার রব,
তুমি মুমিন হইলেও আমি তোমার রব। আমার রুবুবিয়তের সম্পর্ক সকলের সঙ্গে আমি রাখি, কাউকে আমি মাহরুম করি না। এজন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, খুব খেয়াল করব নিজেকে। এই চারটা শব্দ বারবার, আল্লাহু হাজিরি, আল্লাহু নাজেরি, খুব মহব্বতের সঙ্গে। এখানে যারা পুরুষেরা আছেন ইনারা আওয়াজ করে বলবেন, আর দূরে আমাদের মা বোনরা আছেন ইনারা আওয়াজ করবেন না। অবশ্য ওনাদের এখানে কোনো পুরুষ নেই, আর আওয়াজও রুমের বাইরে যাওয়ার সুযোগ নাই। এজন্য হালকা আওয়াজ আপনারা দিতে পারেন, কোনো অসুবিধা নাই। আওয়াজ দিলে মনের মধ্যে জিনিসটা বসে ভালো করে, আর আওয়াজ দিয়া কথা না বললে মনের মধ্যে জিনিসটা বসতে চায় না। আর মনকে তৈয়ার করাই হইল এই রুহানিয়ত, পীর মুরিদির মূল কথা। এজন্য একটু আওয়াজ করে বলবো, আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু শাহিদি, আল্লাহু মাই। এরপরে দোয়া পড়েন, আল্লাহুম্মা তাহহির কলবি আন গায়রিক ওয়া নাওয়ির কলবি বিনূরি মারিফাতিকা আবাদান ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহ। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 100 বার সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু শাহিদি, আল্লাহু মাই। 100 বার আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু শাহিদি, আল্লাহু মাই। 100 বার আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু শাহিদি, আল্লাহু মাই। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ।
illallah, la ilaha 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 illallah, Muhammadur Rasulullah. Subhanallah walhamdulillah wa la ilaha illallah wallahu akbar wa la hawla wa la quwwata illa billah. Allahu haziri, Allahu naziri, Allahu shahidi, Allahu ma'i। 100 বার আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ।
সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাই। 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাই। চোখ বন্ধ থাকবে, দিল খোলা থাকবে। আমাদের আব্বা আম্মা, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, দোস্ত আহবাব সকলের রুহের মাগফিরাতের জন্য একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস বিসমিল্লাহর সঙ্গে তেলাওয়াত করে আমরা সবাই রেডি থাকবো। কিছু জরুরি কথা আলোচনা হবে। তো সবাই আমরা বিসমিল্লাহর সঙ্গে একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস বিসমিল্লাহর সঙ্গে তেলাওয়াত করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد
ولم يكن له كفوا أحد. الشريف اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم. আমার প্রিয় মা ও বোনেরা, 7টা জিনিস মনে রাখবেন, খুব খেয়াল রাখবেন। কোরআনে পাকের মধ্যে, হাদিসে পাকের মধ্যে জান্নাতি নারীদের বৈশিষ্ট্য, জান্নাতি নারী কারা জান্নাতে যাবে, মা বোনদের মধ্যে কাদেরকে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক সম্মানের সঙ্গে আহ্বান করবেন, ওরা কারা। তো কিতাবের মধ্যে আসছে 7টা গুণ যেই মা বোনের মধ্যে থাকবে, 7টা গুণ যেই মা বোনের মধ্যে থাকবে, এই মা বোনকে কোরআন হাদিসের ভাষায় জান্নাতি নারী মনে করা হয়। কয়টা জানি করলাম? 7টা। কয়টা? 7টা। এটা মুখস্থ এখন লাগবো। 7টা গুণ, 7টা সিফত, 7টা অভ্যাস যেই মা বোনের মধ্যে থাকবে, যেই নারীর মধ্যে থাকবে, সে জওয়ান হোক কিংবা বৃদ্ধ, ছাত্রী হোক কিংবা শিক্ষিকা, সে গৃহিণী হোক কিংবা চাকরিজীবী, যদি তার মধ্যে 7টা গুণ থাকে তো তাকে জান্নাতি বলা হয়েছে। তো 7টা গুণের মধ্যে 1 নম্বর হইল ওই নারী, যেই নারী সর্বদা ওযুর সঙ্গে পাক পবিত্র অবস্থায় থাকেন। এটার জন্য কোনো মেহনত করানো লাগে না হাজী সাহেব, এটার জন্য কোনো মেহনত করানো লাগে না। খালি এতটুকু মেহনত, ওযু ভাঙ্গা গেছে তো ওযু আবার কইরা নিলাম, ওযু ভাঙ্গা গেছে তো ওযু আবার কইরা নিলাম। আপনি শুধু একটা নিয়ত করবেন যে আল্লাহ আমি ওযুর সঙ্গে থাকব। তো যেই নারী ওযুর সঙ্গে থাকে, আল্লাহু আকবার, এই নারীর শরীর ভালো থাকে। ওযুর সঙ্গে থাকলে মন ভালো থাকে, ওযুর সঙ্গে থাকলে রোগ ব্যাধি থেকে মুক্ত থাকা যায়, ওযুর সঙ্গে থাকলে দুঃখ যাতনা থেকে মুক্ত থাকা যায়, ওযুর সঙ্গে থাকলে সন্তান সন্ততি দিনদার হয়, ওযুর সঙ্গে থাকলে যেই স্ত্রী ওযুর সঙ্গে থাকে আল্লাহ পাক সেই স্ত্রীর স্বামীকে তার প্রতি আগ্রহী বানায়া দেন। আর যেই স্বামী এরকম ওযুর সঙ্গে থাকে সেই স্বামীর প্রতি তার স্ত্রীর নজর আল্লাহ পাক বাড়ায় দেন। আল্লাহু আকবার। এজন্য 7 সিফতের মধ্যে প্রথম সিফত হইল ওই নারী, যেই নারী ওযুর সঙ্গে থাকবে। আমার মা বোনদের সকলের কাছে আবদার জানাইতেছি, আমার মায়েরা, আমার বোনেরা, আবদার জানাইতেছি, নিয়ত করেন যে আমরা ওযুর সঙ্গে থাকব। তো 7টা গুণ, এর মধ্যে প্রথম নম্বরের গুণ হইল সর্বদা ওযুর সঙ্গে থাকে, পাক পবিত্র অবস্থায় থাকে, নামাজ, রোজা, জিকির, তসবিহ, কোরআনে পাকের তেলাওয়াত, এগুলো পাবন্দির সঙ্গে আদায় করে। ওযুর সঙ্গে থাকলেই আপনার নামাজের জন্য সব সময়, অনেকে আমরা বিভিন্ন প্রয়োজনে ঘরের বাইরে যাইতে হয়, আপনি ওযুর সঙ্গে থাকলেন তাহলে আপনার নামাজ ছুটবে না। মার্কেটে গেছে এরকম ভাবে, তো নামাজের ওয়াক্ত হয়ে গেছে, দোকানদারকে বলতে আসে তা আমি একটু নামাজ পড়বো। স্বর্ণের দোকান, হাজী সাহেব স্বর্ণের দোকান, এটারা দোকানের মালিক কর্মচারী সব বাইরে গেছে গা, আর নামাজের উপরে আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা। আমি আমার স্ত্রীকে নিয়ে গেছি স্বর্ণে অলংকার কিনবো, তো নামাজের টাইম হয়ে গেছে, বললাম যে আমার ওয়াইফ নামাজ পড়বে, এরা সব বেরিয়ে গেল, একটু পরোয়া করলো না যে এটা গোল্ডের দোকান। একটা নারীকে আমরা এরকম ছাড় দিতেছি, সুন্দর মতন নামাজের বন্দোবস্ত করে দিছি, সে নামাজ পড়ে দিচ্ছে। নামাজ ওযুর সঙ্গে থাকলে, যদি ওযুর সঙ্গে না থাকেন তাইলে এই সমস্যাটা হয়।
তাইলে বলে হুজুর এখানে কোথায় উজু করানোর ব্যবস্থা করবো। এই জন্য অজুর সঙ্গে মা বোনরা থাকবেন। অজু অবস্থায় আপনি সন্তানকে দুধ পান করাইতেছেন, এই সন্তান বদ্দিন হইতে পারে না। অজু অবস্থায় আপনার পেটের মধ্যে সন্তান আছে, আপনি অজুর সঙ্গে থাকেন, এই সন্তান কোনোদিন আপনার উপরে জুলুম করবে না, বেয়াদবি করবে না, কারণ সে পাক পবিত্রতা নিয়ে আসতেছে দুনিয়ার মধ্যে। তো প্রথম নম্বর, 1 নম্বরের গুণ বলা হয় সর্বদা অজুর সঙ্গে পাক পবিত্র অবস্থায় থাকে আর নামাজ, রোজা, জিকির, তসবিহ, কোরআনে পাকের তেলাওয়াত পাবন্দির সঙ্গে আদায় করে। এটা হলো 1 নম্বর, খেয়াল রাখবেন। 2 নম্বর হইল যথাসম্ভব ঘরে দুয়ারে থাকে, বাহিরে টপকা টপকি করে না, প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যায় না, অপ্রয়োজনে ঘরের বাইরে ঘোরাঘুরি করে না, আর যেখানে থাকে ভিতরে থাকে বাইরে থাকে পর্দা পুশিদা হায়া সম্ভ্রম সুরক্ষা করে সর্বোচ্চ যত্নশীলতার সঙ্গে নিজের হায়া শরমকে সম্ভ্রমকে রক্ষা করে চলে। এটা হইল 2 নম্বর। 3 নম্বর হইল পারিবারিক অভিভাবক, যেমন নিজের স্বামী, নিজের বাবা, নিজের ভাই, নিজের পুত্র, এরা হইল এক একজন নারীর 4 জন গার্ডিয়ান, এক একজন নারীর 4 জন পাহারাদার, এক একজন নারীর 4 জন খাদেম। 1 নম্বর হইল বাবা, 2 নম্বর হইল স্বামী, 3 নম্বর হইল ছেলে, 4 নম্বর হইল ভাই। আল্লাহ আকবার। অনেক সময় ভাই আগে চলে আসে, ছেলে পরে আসে। প্রথম জিম্মাদার হইল বাবা। বাবা না থাকলে কিংবা বিয়ে হয়ে গেলে স্বামী, স্বামী না থাকলে তখন সন্তানের উপর যায়, সন্তান নাই তো ভাইয়ের উপরে যায়, কেউই নাই তো আল্লাহ পাক বলেন আমার, তখন এটা রাষ্ট্রীয় মেহমান হইয়া যায়, যে রাষ্ট্রের উপরে হুকুম যে এই নারীকে তাকে সুরক্ষা দিয়ে তোমাকে চলতে হবে, এটা তার অধিকার। তো কত নম্বর জানি কইলাম? 3 নম্বর। 1 নম্বর কি কইলাম? সর্বদা অজুর সঙ্গে পাক পবিত্র অবস্থায় থাকেন, নামাজ, রোজা, জিকির, তসবিহ, কোরআন পাকের তেলাওয়াতের পাবন্দি করে চলেন। 1 নম্বর। এগুলো আমার কাছে লিখিত আছে, আপনারা যদি কেউ চান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে বললে আমি লিখিত ভাবে আপনাদেরকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। 2 নম্বর, যথাসম্ভব ঘর দুয়ারে, নিজের ঘরে দুয়ারে থাকেন, নিজের ঘরে দুয়ারে থাকেন, বাইরে লাফালাফি করে না, ঘোরাঘুরি করে না, বাইরে অপ্রয়োজনে বাইরে ঘোরাঘুরি করেন না, পর্দা পুশিদা হায়া সম্ভ্রম সুরক্ষার প্রতি সর্বোচ্চ যত্নশীল থাকেন। এটা হলো জান্নাতি নারীর 2 নম্বর গুণ। জান্নাতি নারীর 3 নম্বর গুণ হইল পারিবারিক অভিভাবক, যথা বাবা, স্বামী, ভাই, সন্তানের সঙ্গে অন্তরঙ্গতা, মমত্ববোধ, হৃদ্যতা, মান্যতার সম্পর্ক রক্ষা করে চলে। সন্তান যতদিন বাবাকে মান্না চলে, স্ত্রী অবস্থায় আছে স্বামীকে মান্না চলে, স্বামী নাই তো নিজের ছেলেকে মান্না চলে, ছেলেও নাই তো ভাইকে মান্না চলে। 4 জন। এই জন্য কিতাবের মধ্যে আসছে যে একজন নারী সে যদি জান্নাতি হইতে পারলো তো তাকে দেখাইয়া তার নাম কইয়া 4 জন পুরুষ জান্নাতে চলে যেতে পারে। একজন হইল বাবা, একজন হইল স্বামী, একজন হইল ভাই, একজন হইল ছেলে। 4 জন পুরুষ তাকে রেফারেন্স করে জান্নাতে চলে যেতে পারে। আবার কোন নারী যদি জাহান্নামী হইল, আল্লাহ হেফাজত ফরমান, কোন নারী যদি জাহান্নামী হইল তো একজন নারী জাহান্নামী হওয়ার কারণে 4 জন পুরুষকে অটোমেটিক জাহান্নামী হইতে হয়, অটোমেটিক জাহান্নামী হইতে হয়। ওই 4 জন বাবা, স্বামী, ছেলে, ভাই, বাবা, স্বামী, ছেলে, ভাই। তো কয় নম্বর গেল এটা? 3 নম্বর গেল। 4 নম্বর হইল সর্বদা অল্প জিনিসের উপর তুষ্ট থাকেন, কানাত। অল্প অল্প বলতে প্রত্যেকের নিজের যেই সম্বল, নিজের যে সম্বল। আপনি ধনী মানুষ তো আপনার অনেক সম্বল আছে, টাকা পয়সা আছে। আপনি গরিব মানুষ, আপনার কম টাকা পয়সা। আপনি মধ্যবিত্ত, তাহলে আপনার মিডিয়াম পর্যায়ের টাকা পয়সা। কিতাবে বলা হয়েছে আপনি স্বল্প জিনিসের উপর
তুষ্ট থাকা, স্বল্প জিনিসের উপর তুষ্ট থাকা। যারা খাই খাই করে, যারা চাই চাই করে, আল্লাহু আকবার, এরা কোনোদিন মনের মধ্যে শান্তি আনতে পারে না। ওদের মন কখনো ভরে না, এদের মন কখনোই ভরে না। আসমান জমিন ঢুকাইয়া দিল এদের মন ভরবে না। আর মন ভরে ওই বান্দার, ওই মায়ের, ওই বোনের, যাদের মনের মধ্যে খাই খাই ভাব নাই, যাদের মনের মধ্যে চাই চাই ভাব নাই, যাদের মনের মধ্যে আরো দাও আরো দাও এইরকম মনোভাব নাই। বরং সে হইল আল্লাহ যা মিলাইছেন আমি তার উপর সন্তুষ্ট, আল্লাহ যা আমাকে রিজিক দিয়েছেন আমি তার উপর সন্তুষ্ট। এটাকে বলা হয় কানাত। এটা হলো 4 নম্বর। সর্বদা অল্প জিনিসের উপর তুষ্ট থাকেন এবং বিজ্ঞতার সাথে নিজের প্রয়োজনীয় সমুদয় কাজ সম্পাদন করেন। এটা বিজ্ঞতার, অনেকে আছে হাজী সাহেব অনেক টাকা আছে কিন্তু এটার ম্যানেজমেন্ট এটা যে কেমনে ভাও করলে এই টাকাগুলো দিয়ে আমার প্রয়োজনটা আমি পূরণ করতে পারি, ম্যানেজমেন্টের দক্ষতা নাই, এজন্য অনেক টাকা দিয়াও নিজের প্রয়োজনটা পূরণ করতে পারে নাই। আবার আরেকজন খুব দক্ষতার সঙ্গে খেয়াল করে করে একটা পয়সা অপচয় করে না, একটা পয়সা নষ্ট হইতে দেয় না। তো সে যখন দক্ষতার সঙ্গে বিজ্ঞতার সঙ্গে খরচ করে তো অল্প টাকার মধ্যে আল্লাহ পাক এত বরকত, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো জান্নাতি নারীর 4 নম্বর গুণ হইল সর্বদা অল্প জিনিসের উপর তুষ্ট থাকেন এবং বিজ্ঞতার সাথে নিজের প্রয়োজনীয় সমুদয় কাজ সম্পাদন করেন। সন্তান ও সহায় সম্পত্তির উপর পূর্ণ হেফাজত করে চলেন, এগুলোকে নষ্ট হইতে দেন না। এখানে একটা পাই নষ্ট একটা কাঠের টুকরা এটাও নষ্ট হইতে দেন, একটা প্লাস্টিক এটাও নষ্ট হইতে দেয়, একটা ছোট চামচ এটাও নষ্ট হইতে দেয় না। যে এই যে আপনি হেফাজত করলেন এটাই আপনার সংসারের মধ্যে এক বিরাট বরকত নিয়ে আসবে। সন্তান সন্ততিকে নষ্ট হইতে দিবেন না। ছেলে মেয়েরা কিন্তু আমানত। আপনার আমার অবহেলার কারণে এই বাচ্চারা দিন থেকে মাহরুম হয়ে যায়, কোরআনে পাকের তালিম থেকে মাহরুম হয়ে যায়, নামাজ থেকে মাহরুম হয়ে যায়। এটাকে যদি আপনি অনুসন্ধান করেন তাহলে দেখবেন যে গোড়াতে মা বাবা ভুল করে রাখছে। আল্লাহু আকবার। প্রথম দিন আল্লাহু আকবার, প্রথম দিন সে তো নরম ছিল, আপনি যা কইতেন তাই সে মানত। আপনি তাকে বিসমিল্লাহ শিখাইতেছেন তো সে বিসমিল্লাহ শিখে, আপনি গান শিখাইতেছেন তো গান শিখে, আপনি মোবাইল শিখাইতেছেন তো মোবাইল শিখে, আপনি কোরআন শিখাইতেছেন তো কোরআন শিখে। এটা প্রথম ত্রুটি আপনার। এই জন্য খেয়াল করতে হবে যে সন্তান সহায় সম্পত্তির পূর্ণ হেফাজত করে চলতে হয়। কখনো নাই নাই খাই খাই করা যাবে না। নাই নাই খাই খাই, এটা নাই ওইটা নাই, মাথা গরম করে ফেলতে। আরে বাবা, নাই নাই কইলে কি আপনার সংসারে শান্তি চলে আসবে? বরং আপনি যতটুকু আছে আলহামদুলিল্লাহ, জোরে বলেন না সবাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরামের মধ্যে আল্লাহু আকবার, আল্লাহর হাবিবের জিন্দেগিতে পেটের মধ্যে পাথর বাঁধছেন, 2টা পাথর বাঁধছেন, কিন্তু নাই নাই খাই খাই করেন নাই। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যেদিন আল্লাহর হাবিবের ইন্তেকাল হয়ে যায় সেদিন সে আগের রাত্র চেরাগ জ্বালানোর মতন তেল ছিল না। আল্লাহর হাবিবকে একটু দেখে দেখে খেদমত করবো, চেরাগ জ্বালানোর মতন ঘরে তেল ছিল না। বলতেছে তেল কিননের টাকা যদি থাকতো তাহলে তেল কিনতাম না, খানা কিনতাম, কারণ আরো 2 দিন আগের থেকে খানাও নাই। সৈয়দুল আউয়ালিন ওয়াল আখিরিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি যদি এটা হইল তাহলে আমরা কত কত বেসবর। আল্লাহ পাক আমাদেরকে কত নিয়ামত দিয়ে রাখছেন, কিন্তু আমরা এখনো নাই নাই খাই খাই চাই চাই, নাই নাই খাই খাই চাই চাই, এই যে এটা শরীয়ত পছন্দ করে না। যেই নারীর ভিতরে এরকম অতৃপ্তি, নাই নাই অবস্থা, খাই খাই অবস্থা, এদেরকে আল্লাহ পাক পছন্দ করেন না। আল্লাহ পাক পছন্দ করেন যারা হাজার অভাব অনটনের পরেও জবানের মধ্যে আলহামদুলিল্লাহ, হাজার দুঃখ যাতনার পরেও জবানের মধ্যে আলহামদুলিল্লাহ,
আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা। আল্লাহর হাবিব বলেন, সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করার জন্য যাদেরকে ডাকা হবে, আহ্বান করা হবে, ওরা কারা? ওরা হইল ওই সকল নরনারী, ওই সকল আল্লাহর ওই সকল বান্দা যারা সুখে দুঃখে জবানের মধ্যে শব্দ রাখছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা হলো 4 নম্বর কইলাম। 5 নম্বর হইল নিজে পরিবারের নেপথ্য পরিচালক। মা বোনরা এটা খুব খেয়াল করবেন। সংসারের মূল ব্যক্তিটি হইল স্বামী বাবা। আর স্বামী বাবা কিন্তু খালি বাইরের থেকে কামাই কইরা ঘর পর্যন্ত আননের যোগ্যতা, ঘরের ভিতরে এটাকে আবার ভাগ বন্টন করা, এটাকে ব্যবস্থাপনা করা, এটাকে সুন্দর ইস্তেমাল করা, এটাকে সুন্দরভাবে প্রয়োগ করা, এমনকি পুরা ইনকামটার উপরে একটা ফাইনাল পরিকল্পনা পরিচালনা করার নেপথ্য পরিচালক হইল ওই সংসারের নারী, ওই সংসারের নারী। এজন্য বলা হয় নিজে পরিবারের নেপথ্য পরিচালক। শব্দটা খেয়াল রাখবেন, নিজে পরিবারের নেপথ্য, আড়ালে আড়ালে পরিচালক হলো নারী। এমনি দেখতে পরিচালক দেখা যায় পুরুষ, আসলে আড়ালে পরিচালক হইল নারী। তো নেপথ্য পরিচালক হিসাবে আমানতদারির সঙ্গে, কারণ আপনি স্বামী আপনার কথাগুলো শুনে, তখন যেহেতু স্বামী আপনার কথা শুনে, সেহেতু আপনার জিম্মাদারি হয়ে গেছে যে কোনো মিসগাইড যেন না হয়, মিসগাইড যেন না হয়। কাছের আত্মীয়, দূরের আত্মীয়, আপনার নিজের আত্মীয়, স্বামীর আত্মীয়, সকলের পিতৃকুল মাতৃকুল সকল আত্মীয় স্বজনের সঙ্গে যেন ইনসাফের আচরণ, ইনসাফের আচরণ। আমাদের বুজুর্গরা বলেন, কাছের কিংবা দূরের, নিজের কিংবা স্বামীর, পিতৃকুল কিংবা মাতৃকুল অবস্থিত সকল আত্মীয়ের প্রতি সমান মহাব্বত, সমান আন্তরিকতা, সমান দরদ, সমান কল্যাণকামিতা পোষণ করা। এটা হইল কয় নম্বর জানি কইলাম? 5 নম্বর। 6 নম্বর হইল নিজের ঘর দুয়ার সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন ও গুছিয়ে রাখা। নিজের ঘর দুয়ার, স্বামীরা অগোছালো হয় আর স্ত্রীরা গোছালো হয়। আমাদের বদভ্যাস, এখনো অফিস থেকে বাসায় যাই, বাইরের থেকে বাসায় গিয়া আপনার স্যান্ডেল কোথায় রাখলাম, জামা কোথায় রাখলাম, লাঠি কোথায় রাখলাম, ব্যাগ কোথায় রাখলাম, এই বয়সও এটার মানে তালিম হয় না। বকনি দৈনিকে শুনুন লাগে, আল্লাহ একবার। এরপরে ঘরে যিনি আছেন উনি লাঠির জায়গায় লাঠি, জুতার জায়গায় জুতা, ব্যাগের জায়গায় ব্যাগ, এই যে গুছায়া রাখন এবং পরিপাটি করে রাখন, সুন্দর করে রাখন, বিছনাটা ঝাড়া মশা দিয়া রাখন, বালিশগুলোকে বিছনার চাদরকে সুন্দর মতন গুছায়া রাখন, জানালাগুলো পরিষ্কার রাখন, জানালার পর্দা পরিষ্কার রাখন, ভ্যাসিনটাকে পরিষ্কার রাখন, এমনকি বাথরুমের কমেটটাকে পরিষ্কার রাখন। এইগুলোকেও খেয়াল করতে হয় নারী। তো লেখছে কিতাবের মধ্যে যে ঘর দুয়ার সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, গুছিয়ে রাখা, এইটা হইল জান্নাতি নারীর গুণ। যেই নারী ঘর দুয়ারকে পরিষ্কার রাখে না, গুছায়া রাখে না, এরা জান্নাতে যাওয়ানোর দাবি আল্লাহ পাকের কাছে করলে আল্লাহ পাক কিন্তু অবজেকশন দিয়ে দিবেন যে মিয়া সাহেব, আমার এই সুন্দর জান্নাতে তুমি প্রবেশ করতে চাও, তুমি নিজে ঘর দুয়ার কিরকম অপরিষ্কার রাখছিলা কত? তো লেখছে কিতাবের মধ্যে নিজের ঘর দুয়ার সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন ও গুছায়া রাখা, ঘরের মধ্যে গান বাজনা এইগুলো থাকবে না। দৃষ্টিকটু ছবি, অনেক খারাপ খারাপ ছবি, আল্লাহ মাফ করেন, কোনো কোনো ঘরে গেলে এমন ছবিও নজরে পড়ে উযু ভেঙে যায়, আল্লাহু আকবার। এগুলো যেখানে উলঙ্গ ছবি থাকে, কুকুর থাকে, সেই ঘরের মধ্যে ফেরেশতা প্রবেশ করে না, রহমতের ফেরেশতা প্রবেশ করে না। জরুরি প্রয়োজন ছাড়া কখনো, মা বোনদেরকে আবার বলি, জরুরি প্রয়োজন ছাড়া কখনো মোবাইল ব্যবহার করবেন না। জরুরি প্রয়োজন ছাড়া কখনো মোবাইল ব্যবহার করবেন না। আর মোবাইল ব্যবহার করলে বাটন মোবাইল ব্যবহার করবেন। এটা কি কয়, টাচ মোবাইল, আরেকটা কি নাম জানি আছে, স্মার্ট মোবাইল। হ্যাঁ,
টাচ মোবাইল কিংবা স্মার্ট মোবাইল থেকে দূরে থাকবেন। টাচ মোবাইল, স্মার্ট মোবাইল এগুলো জাহান্নাম, এগুলো জাহান্নাম, এগুলো জাহান্নাম। এগুলো আপনি ভালো মানুষকে বুড়া বানায়া দেয়, ভালো কথা শুনাইতে শুনাইতে খারাপ কথায় লইয়া যায়। আপনি ওয়াজ শুনতেছেন ভালো জিনিস, মাঝখানে আইসা আপনাকে ডিস্টার্ব করবে, আপনাকে অন্য জায়গায় নিয়ে যাবে। আল্লাহু আকবার, এমন জায়গায় নিয়ে যাবে যেখান থেকে আপনি উঠে আসতে পারবেন না। বহু সংসারের মধ্যে স্বামী স্ত্রী ছাড়াছাড়ি হয়ে যায়, ছেলে ছেলের বউ ছাড়াছাড়ি হয়ে গেছে, মেয়ে মেয়ের জামাই ছাড়াছাড়ি হয়ে গেছে, অশান্তি চলতেছে। হুজুর দোয়া করেন। তো কেমনে দোয়া করতাম? মোবাইল দূর করছেন নি? মোবাইল তো দূর করি নাই। বলে ঘরের মধ্যে আগুন ধরায় রাখবেন আর আমারে কইবেন পানি দিয়া তুমি নিভাও, তাই এটা তো সম্ভব নয়। কয় নম্বর জানি কইলাম? 6 নম্বর। 7 নম্বর হইল নিজের কাজের ফাঁকে ফাঁকে যখনই একটু সুযোগ মিলবে তখন দিনই কোনো কিতাব, দিনই কোনো কিতাব, ধর্মীয় কোনো বই, তসবিহ তাহলিল হাতের মধ্যে তসবিহ রাখবেন, কিংবা হক্কানি রব্বানি আলেম উলামাদের বয়ান শুনবেন, কিংবা এরকম ভাবে মনে মনে জিকির করতে থাকবেন, তেলাওয়াত করতে থাকবেন। সর্বদা নিজেকে কর্মব্যস্ত রাখবেন। মা বোনরা, কর্মব্যস্ত রাখবেন। যে নিজেকে অলস রাখে সেখানে শয়তান সওয়ার হয়, অলস বানায়া রাখলে শয়তান সওয়ার হয়। নিজেকে সর্বদা কর্মব্যস্ত রাখবেন, অবসরভাবে সময় নষ্ট করবেন না। গীবত শেকায়েত বলা কিংবা শোনা, গীবত শেকায়েত বলাও নিষেধ, শোনাও নিষেধ, বলাও নিষেধ, শোনাও নিষেধ। বলবে জিহ্বা কেটে দেওয়া হবে, শুনবে তো কানের মধ্যে গরম সীসা ডালা। এজন্য গীবত শেকায়েত মা বোনদের মধ্যে 2 জন একখানে হইলে গীবতের দুয়ার খুলে যায়। খুব খেয়াল রাখবেন, খুব খেয়াল রাখবেন। এই 7টা সিফত যে নারীর মধ্যে থাকে, এই নারী আল্লাহ আশা করতে পারে যে আমি আমার মওতের পরে আমার মাওলা আমাকে জান্নাত দান করবেন। তো মা বোনদের কাছে এই জিনিসটার জন্য যারা এটা লিখিতভাবে পাইতে চান, ইনারা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে আমাকে বললে আমি এই কাগজটা লিখিতভাবে আপনাদেরকে দিয়ে দিব, সব কাগজে দিব। সকল মা বোনদের কাছে আমার আপিল, ডেমরা, ঢাকা ডেমরা, এখানে আমার খানকা, আমাদের খানকা, যারা আমাদের সঙ্গে বায়াত মুরিদের সম্পর্ক, আপনাদের কাছে অনুরোধ রাখবো, হযরত মাওলানা সাইফুল ইসলাম সাহেব হুজুর এই মাদ্রাসার মোহতামেম, ওনার সঙ্গেও আমি আলাপ করছি এবং ওনার স্ত্রী তাকেও বলার কথা, আমি তো আর সরাসরি কথা বলিনি, তো ওনারাও জানেন। আমরা ডেমরা পাইটি, ছোট পাইটি, এখানের মধ্যে আমাদের খানকা 12.5 কাঠা জায়গা। আমাদের হাজি সাহেব তালুকদার সাহেব এই আমাদের এই খানকা মাদ্রাসার মুরব্বী, উনি একাধিকবার গেছেন, দেখে আসছেন, তারপরে আমাদেরকে অনেক সহযোগিতাও করছেন, আর্থিক সহযোগিতাও করছেন। তো আপনাদের সকলের কাছে আমার আবদার, এই খানকার প্রত্যেক মাসে আমাদের খানকায় খরচ হয় 1,21,000 টাকা। তো এত টাকা তো আমি গরিব মানুষ বহন করা কঠিন হয়ে যায়। এই জন্য একটা নিয়ম করা হয়েছে যে আপনারা যারা পারেন প্রতি মাসে 1,000 টাকা কিংবা 500 টাকা, 313 জন সদস্য আমার দরকার, 500 টাকা কিংবা 1,000 টাকা করে আপনারা দিবেন। আর যারা আর্থিক সচ্ছলতা এতটুকু নেই, ইনারা 500 না পারেন 400, 400 না পারেন 300, 300 না পারেন 200, 200 না পারেন অন্তত 100 টাকা মাসে হইলেও আপনি দিবেন। এই ব্যাপারটা ব্যবস্থাপনা করণের জন্য আমি আমাদের সাইফুল শাহ হুজুরের আহলিয়া, কি নাম জানি, উম্মে হানি না, তো উম্মে হানি, ওনার কাছে আমি দরখাস্ত রাখতেছি যে আমাদের মা বোনরা যারা এখানে আসেন এবং যারা এরকম সম্মত হন, ইনাদেরকে আপনি দয়া করে এটা বুঝাইয়া দিয়া যে এনাদের মধ্যে যারা এরকম আমাদের মাসিক দাতা সদস্য হওয়ার জন্য সম্মতি দেন, ওনাদেরকে যদি আপনি একটু ব্যবস্থা করে দেন তাহলে আমরা বড় উপকৃত হব। আর সবাই আজকে যারা আছেন ইনাদেরকে তো বলা হইল, যারা হাজির নাই ইনাদেরকেও বলতে পারলে খুশি হব।
আর সকলের কাছেই আবদার। আর সবচেয়ে বড় কথা হলো যে আপনি আপনার সঙ্গে যদি খানকার অফিস থেকে আপনার সঙ্গে যদি এই মাসিক অনুদানের ব্যাপারে যোগাযোগ রাখা হয়, তাইলে আপনি এই সূত্রে খানকার খবরাখবরগুলো প্রত্যেক মাসে কি চলে না চলে জানলেন, কখন দোয়া হয় কালাম হয় জানলেন, কখন কোথায় মাহফিল হয় বয়ান হয় জানলেন, নিজের কোনো সুবিধা অসুবিধা সুখ দুঃখ দোয়া কালামের জন্য খানকায় আমাকে এত্তেলা দিতে পারলেন। তো আমাদের করসপেন্ডিংটা থাকে। হ্যাঁ, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। আমাদের গুনাহগুলো মাফ করে দেন, আমিন। সবাই আমরা ইস্তিগফার পড়ি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين। আয় আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমাদের গুনাহগুলো মাফ করে দেন, আমাদের দিলকে তৈয়ার করে দেন, আমাদেরকে ঈমান নসিব ফরমান। আয় আল্লাহ আমাদের কলব থেকে সব রকমের শিরক দূর করে দেন, সব রকমের বেদাত দূর করে দেন, সব রকমের কবিরা সগীরা গুনাহ থেকে আমরা তওবা করলাম, আমাদের তওবাকে কবুল করে নেন। আমাদের তওবার উপরে আমরা যেন স্থিত থাকতে পারি, মজবুত থাকতে পারি। আয় আল্লাহ আমাদের তৌফিক দান ফরমান। আয় আল্লাহ আপনার হুকুমগুলো মেনে চলার মতন হিম্মত আমাদেরকে দান করেন। আয় আল্লাহ ফরজ কামগুলো যেন আমাদের থেকে তরফ হইতে না পারে, ওয়াজিব হুকুমগুলো যেন ছুটতে না পারে। আপনার হাবিবের সুন্নতওয়ালা জিন্দেগির উপরে আমরা যেন নিজেদেরকে বলবৎ বানাইতে পারি। আয় আল্লাহ আমাদের সকলকে আপনি দয়া করে কবুল করে লন। সব ধরনের মুনকারাত, সব ধরনের গুনাহ, আয় আল্লাহ বড় গুনাহ, ছোট গুনাহ, জানা গুনাহ, অজানা গুনাহ, ও আল্লাহ সব গুনাহ থেকে আমরা যেন দূরে থাকতে পারি। আমরা দূরে থাকবো, থাকানোর জন্য নিয়ত করলাম, হিম্মতের সঙ্গে কাম শুরু করে দিলাম। আল্লাহ আপনি দয়া করে আমাদেরকে কবুল করেন, আমাদেরকে হিম্মত দান করেন, অহংকার থেকে হেফাজত করেন। ইয়া আল্লাহ গীবত থেকে হেফাজত করেন, হিংসা থেকে হেফাজত করেন। ইয়া আল্লাহ অন্যের অনিষ্ট কামনা থেকে আমাদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ দুশ্চর্চা পরনিন্দা থেকে হেফাজত করেন। আয় আল্লাহ কাউকে মনে কষ্ট দেওয়া থেকে আমাদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ আমাদেরকে দুশ্চিন্তা থেকে হেফাজত ফরমান, রাগ থেকে হেফাজত ফরমান, ক্ষোভ থেকে হেফাজত ফরমান। আয় আল্লাহ আমাদের মনের যত রোগ আছে এই সব মনোরোগ থেকে আমাদেরকে হেফাজত ফরমান। আয় আল্লাহ আমরা যেন অন্যের ভালাই কামনা করতে পারি, অন্যের জন্য কল্যাণকামী হইয়া থাকতে পারি। আমাদেরকে তৌফিক দান ফরমান। আয় আল্লাহ স্বামী স্ত্রী, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত বাড়ায়া দেন। আয় আল্লাহ মা মেয়ের মধ্যে মিল মোহাব্বত বাড়ায়া দেন, ছেলে বাবার মধ্যে মিল মোহাব্বত বাড়ায়া দেন, পরিবারের মধ্যে শান্তি দান করেন। আয় আল্লাহ পরিবার থেকে বেপর্দা উঠায়া দেন, মোবাইলের নির্যাতন, আয় আল্লাহ মোবাইলের নির্যাতন থেকে উদ্ধার পাইতে চাই। জনে জনে টাচ মোবাইল, জনে জনে ও আল্লাহ দুষ্ট মোবাইল আমাদের মনকে নষ্ট করে দিচ্ছে, আমাদের জিন্দেগিকে নষ্ট করে দিচ্ছে, আমাদের আমলকে নষ্ট করে দিচ্ছে, আমাদের মনোভাবকে নষ্ট করে দিচ্ছে, আমাদের মনের পবিত্রতাকে ধ্বংস করে দিচ্ছে, আমাদেরকে নামাজ থেকে সরাইয়া দিচ্ছে, আমাদেরকে আল্লাহ দিন থেকে সরাইয়া দিচ্ছে। আয় আল্লাহ এই যন্ত্রণা, এই দুষ্টকে
ছাড়াও যায় না, রাখাও যায় না, ছাড়াও যায় না, রাখাও যায় না। ব্যাংকে গেলে মোবাইল লাগে, ব্যবসা করতে গেলে মোবাইল লাগে, কেনাকাটা করতে গেলে মোবাইল লাগে। ও আল্লাহ, এই দুষ্ট আমাদেরকে ছাড়েও না, আর আমাদেরকে ও আল্লাহ বাঁচতেও দেয় না। ও আল্লাহ, আপনি আমাদেরকে হেফাজত করেন, আপনি আমাদেরকে হেফাজত করেন, আপনি আমাদেরকে হেফাজত করেন। আমাদের ছেলে মেয়েকে কবুল করেন, আমাদের ছেলে মেয়েকে কবুল করেন, আমাদের ছেলে মেয়েকে ও আল্লাহ সুস্থ বানায় রাখেন, এদেরকে লেখাপড়া দেন, এদেরকে রুজি রোজগার দেন। আয় আল্লাহ, এদেরকে মানামানির যোগ্যতা দান করেন, মুরব্বীদেরকে ইজ্জত করণের তৌফিক দান করেন, ছোটদেরকে স্নেহ করণের তৌফিক দান করেন, আলেম ওলামাকে ইজ্জত করণের তৌফিক দান করেন। আমাদের মৌতের পরে এরা যেন আমাদের জন্য দোয়া করতে পারে, আমাদের কবর জিয়ারত করতে পারে, আমাদের জন্য সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়ে পড়ে আমাদের জন্য দোয়া করনে ওয়ালা বানায়া দেন। ইয়া আল্লাহ, নামাজগুলোকে আল্লাহ জিন্দা নামাজ বানায়া দেন, আমাদের নামাজকে শানদার নামাজ বানায়া দেন, আমাদের নামাজকে জানদার নামাজ বানায়া দেন। ইয়া আল্লাহ, গাফলতের নামাজ থেকে আমরা উদ্ধার পাইতে চাই, মুজাহাদা ওয়ালা নামাজ আমরা পাইতে চাই, মুরাকাবার নামাজ পাইতে চাই, মুশাহাদার নামাজ পাইতে চাই। আয় আল্লাহ, আমাদের সকলকে আপনি দয়া করে কবুল করে লন। ও আল্লাহ, শেষ রাতে উঠতে মন চায়, শেষ রাতে উঠতে ও আল্লাহ তাহাজ্জুদ পড়ে পড়ে বুড়া হয়ে গেছি, বয়স হয়ে গেছে, 60 বছরের বেশি বয়স হয়ে গেছে, যে কোনো টাইম মৌতের খবর চলে আসবে। ও আল্লাহ, শেষ রাতে উঠনের মিজাজ আমাদেরকে দান করেন, তাহাজ্জুদ পড়নের মিজাজ আমাদেরকে দান করেন। ও আল্লাহ, 12 তাসবিহ আদায় করণের মিজাজ আমাদেরকে দান করেন, সব সময় তাসবিহ তাহলিলের সঙ্গে থাকার জন্য মিজাজ দান করেন। ও আল্লাহ, হর কামের মধ্যে আপনার হাবিবের সুন্নত, আপনার হাবিব যেভাবে কাজ করছেন এইভাবে কাজ করানোর জন্য তৌফিক দান ফরমান। যে দোয়া ও আল্লাহ, হাঁটতে গিয়া দোয়া, চলতে দোয়া, বসতে দোয়া, খাইতে দোয়া, উঠতে দোয়া, ওযু ইস্তেনজার দোয়া, ও আল্লাহ আপনার হাবিব কত দোয়া শিখাইয়া গেছেন উম্মতকে। ও আল্লাহ, এই দোয়াগুলো যেন আমরা আমল করতে পারি, আদিয়ায়ে মাসনুনা আমরা যেন আমল করতে পারি, সব সময় যেন আপনাকে স্মরণ রাখা। আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু শাহিদি, আল্লাহু মাই আমাদের মনের মধ্যে যেন সব সময় রাখতে পারি। আল্লাহ শব্দটা যেন মনের মধ্যে ও আল্লাহ 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 করতে করতে ঘুমাইতে পারি, আবার আল্লাহ আল্লাহ করতে করতে জাগ্রত হইতে পারি। এই মিজাজ আমাদেরকে দান ফরমান, আমাদের গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, মা বোনরা দূর দূরান্ত থেকে আসেন, কষ্ট করে আসেন, সময় নিয়ে আসেন, ইনাদের খেদমত করতে পারি না। ও আল্লাহ, আমাদের এই ত্রুটিগুলো আপনি দয়া করে মাফ করে দেন, আর আমাদেরকে মাফ করে দিয়ে আমরা কোনো খেদমত করতে পারি নাই, কোনো ওয়াজ নসিহত তো জানি না। ও আল্লাহ, আপনি এই মা বোনদেরকে হেদায়েত দান করেন, এ মা বোনদের দিল বানায়া দেন, এদের দিলের মধ্যে নূরানিয়ত দান ফরমান। ইয়া আল্লাহ, ইনাদের সামনে নূর, পিছনে নূর, ডাইনে নূর, বামে নূর, ভিতরে নূর, জিন্দেগিটা নূরানি বানায়া দেন। ইয়া আল্লাহ, ইনাদের নূরানি সুখের জিন্দেগি, সমৃদ্ধির জিন্দেগি, সাফল্যের জিন্দেগি, প্রফুল্লতার জিন্দেগি, আনন্দের জিন্দেগি আয় আল্লাহ সকলকে নসিব ফরমান। ইয়া আল্লাহ, মসজিদ মাদ্রাসা কবুল করেন, আমাদের খানকা কবুল করেন, ডেমরা খানকা কবুল করেন। ডেমরা খানকার জন্য যারা তৈয়ার হয়ে গেছে, মাসে মাসে কিছু টাকা পয়সা দিবেন। ইয়া আল্লাহ, ইনাদেরকে কবুল করেন। যারা সদস্য হয়ে গেছে 313 জন, ইনাদেরকে কবুল করেন। দুনিয়ার যত মাদ্রাসা খানকা, সব মাদ্রাসা খানকাকে কবুল করেন। মাদ্রাসা ফাতেমাতুজ জাহরাকে কবুল করেন। ইয়া আল্লাহ, তালুকদার সাহেব আমাদের মুরব্বী কবুল করেন, ওনারা হালিয়াকে কবুল করেন, মেয়েদেরকে কবুল করেন, মেয়ে জামাতাদেরকে কবুল করেন, এবং বংশের ছোট বড় সকল ভাই বেরাদর, ইয়া আল্লাহ, জুনিয়র সিনিয়র সকলকে আপনি কবুল করে দেন। ইয়া আল্লাহ, প্রতিষ্ঠানকে কবুল করেন। ইয়া আল্লাহ, আরো যারা যারা মেহমানরা আমাদের সঙ্গে উপস্থিত আছেন, ইয়া আল্লাহ আপনি জানেন, ইয়া আল্লাহ, কার মনে কি যন্ত্রণা, কার মনে কি দুঃখ, কার মনে কি বেদনা, কে কি পাইতে চায়, গভীর রাত্রে আপনার কাছে কে কি আবদার নিয়ে হাজির হয়, সবে তো আপনি জানেন। ও আল্লাহ, প্রত্যেকের মনের খবর আপনার কাছে আছে। আল্লাহ, আপনি হাকামুল হাকিমিন,
আপনি আমাদের রব, আপনি আমাদেরকে বানাইছেন, আপনি আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন, আপনি আমাদেরকে লালন করতেছেন। আমরা আমাদের বিষয়ে অতটা জানিও না যতটা আপনি জানেন, যতটা আপনি করেন, যতটা আপনি দেখেন, যতটা আপনি খেয়াল করেন। ও আল্লাহ, আপনি তো আমাদেরকে মায়া করেন, আপনার কাছে তো আমরা ফিরে যাব। আমাদের তো আপনি ছাড়া আর কেউ নাই, আমাদের তো আপনি ছাড়া আর কেউ নাই। ও আল্লাহ, আমাদেরকে আপনি ছাড়া আর কেউ নাই। ও আল্লাহ, আমাদেরকে আপন করে নেন, আমাদেরকে কাছে টাইনা নেন, আমাদেরকে কাছে টাইনা নেন, আমাদেরকে কাছে টাইনা নেন। ও আল্লাহ, আপনি যদি বের করে দেন, কার কাছে যাব? কে আমাদেরকে আশ্রয় দিবে? কে আমাদেরকে ঠিকানা দিবে? ইয়া আল্লাহ, দয়া করে তাড়ায়া দিয়েন না, দয়া করে তাড়ায়া দিয়েন না আল্লাহ, দয়া করে তাড়ায়া দিয়েন না আল্লাহ। আমাদেরকে কবুল করে লন, আমাদেরকে কবুল করে লন, আমাদের গুনাহগুলো মাফ করে দেন, আমাদের মওতকে ইমানদারের মওত বানায়া দেন। বেঈমান বানায়া কবরে নিয়েন না, বেঈমান বানায়া কবরে নিয়েন না, বেঈমান বানায়া কবরে নিয়েন না আল্লাহ। সাকারাতুল মউত, গামারাতুল মউত, বালাগাতিত তারাকি, বালাগাতিল হুলকুম, কত পর্যায়, কত পর্ব, কঠিন কঠিন পর্ব কিভাবে অতিক্রম হবে গো আল্লাহ। এই অন্ধকার কবর সামনে আসতেছে 30,000 বছর। দুনিয়ার মধ্যে 60 বছরের জিন্দেগি, আর কবরের মধ্যে 30,000 বছরের জিন্দেগি কমছে কম। হাসরের মধ্যে 50,000 বছরের জিন্দেগি কমছে কম। দুনিয়ার মধ্যে, ও আল্লাহ, দুনিয়ার 60 বছরকে আপনি কষ্টের মধ্যে ফেলাইয়াও যদি কবরের 30,000 বছর সুখের মধ্যে রাখে, দুনিয়ার 60 বছরকে আল্লাহ কষ্টের মধ্যে রাখাও বিনিময়ে যদি হাসরের 50,000 বছর বালা রাখেন, দুনিয়ার এই 60 বছরে কষ্ট দিয়া হইল পুলসিরাতের 40,000 বছর যদি আপনি বালা রাখলেন, দুনিয়ার 60 বছরকে কষ্ট দিয়া হইল জাহান্নামের আবাদুল আবাদ হায়াতের কষ্টকে যদি আপনি দূর করে দিলেন, ও আল্লাহ, বড় মেহেরবানি হবে গো আল্লাহ, বড় মেহেরবানি হবে গো আল্লাহ, বড় মেহেরবানি। দুনিয়ার মধ্যে আরাম দিলেন, দুনিয়ার মধ্যে ক্ষমতা দিলেন, দুনিয়ার মধ্যে ফেরাউন বানাইলেন, নমরুদ বানাইলেন, মওতের পরে ঠিকানা জাহান্নাম হইল। এই ফেরাউনিয়ত, এই নমরুদিয়ত তো আমরা ভালো মনে করি না আল্লাহ। আমাদেরকে আপনি দয়া করে, আমরা দুর্বল, বেশি পরীক্ষা নিলে আমরা, ও আল্লাহ, সামাল দিতে পারবো না, বেশি পরীক্ষা নিলে আমরা সামাল দিতে পারবো না। আয় আল্লাহ, এই জন্য দুনিয়াতেও ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দুনিয়ার জীবনটাও আপনি সহজ করে দেন, আখিরাতের জীবনটাও আপনি সহজ করে দেন। ইয়া আল্লাহ, সবর করণের তৌফিক দেন, সবর করণের তৌফিক দেন, সবরের জিন্দেগি দান করেন, সবরের জিন্দেগি দান করেন, শুকরের জিন্দেগি দান করেন, শুকরের জিন্দেগি দান করেন। আমাদের গুনাহগুলো মাফ করে দেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله